বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল। স্বাধীনতোত্তর ভোটযুদ্ধে এখানে জয় সবচেয়ে বেশি ধরে রাখে বিএনপি। দীর্ঘ ২০ বছর পর সেই দলের শীর্ষ নেতা তারেক রহমান আসছেন এই জনপদে। আগামী ৪ ফেব্রুয়ারি বুধবার তার আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ এখন বরিশালের বিএনপিতে। সমাবেশ সফল করতে এরই মধ্যে কয়েক দফায় প্রস্তুতি সভা করেছেন সিনিয়র নেতারা, দিচ্ছেন নানা দিক নির্দেশনা। প্রিয় নেতাকে কাছ থেকে দেখার অধীর আগ্রহে নেতাকর্মীরা উদ্বেগ হয়ে আছেন, তারা কখন এই প্রিয় নেতাকে দেখবে এবং কিভাবে বরিশালে যাবে সেই আয়োজন চলছে। দাঁড়াবার মতো জায়গা থাকবে না, এইগুলো লোক আমাদের হিসেবে এলাকা থেকে যাবে, আমরা নিজে তো যাবো ইনশাল্লাহ। দেশের সবচাইতে সমৃদ্ধ অঞ্চল, এখানে ভোলায় একটি গ্যাস ফিল্ড রয়েছে, 5 ট্রিলিয়ন গ্যাসের রিজার্ভ সেখানে রয়েছে। এর দ্বারা দক্ষিণ বাংলাকে শিল্পায়িত করা সম্ভব। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে হবে বিএনপির সমাবেশ। বরিশাল বিভাগের 6 জেলা থেকে লাখো মানুষের সমাগম হবে জানিয়ে সব ধরনের প্রস্তুতির কথা জানান স্থানীয় নেতারা। এখন চলছে মাঠ প্রস্তুতির কাজ। আমাদের হাইকমান্ডের যথাযথভাবে তাদের নির্দেশনা মোতাবেক আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। লিফলেট নিয়ে ঘরে ঘরে যাব এবং ভোট চাইব এবং তার আগমন উপলক্ষে আমাদের দাওয়াত দেব। দলীয় প্রধান তারেক রহমানের কাছে বরিশালবাসীরও রয়েছে নানা প্রত্যাশা। দক্ষিণাঞ্চলের উন্নয়ন, বিশেষ করে শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে তারেক রহমানের পরিকল্পনার কথা জানতে উন্মুখ সাধারণ মানুষও। আমরা একটা পরিকল্পিত নগরী চাই এবং একটা পরিকল্পিত বিভাগ চাই। কেউ যেন বেকারত্ব হিসেবে না থাকে, শিক্ষিত হওয়ার পরে, এই প্রত্যাশাই তার কাছে আমাদের। সবশেষ 2005 সালে তৃণমূল সম্মেলনে বরিশালে এসেছিলেন। এবার দলের প্রধান হিসেবে 20 বছর পর বরিশালের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।